হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডেইলি ভ্লগ চেঞ্জ ইয়োরসেলফ অ্যান্ড গুড মর্নিং। প্রথমে বলে রাখি যে আমার বাড়িটা তো মেন রোডের একদম কাছেই, তো প্রচণ্ড গাড়ির হর্নের আওয়াজ আসছে, তো সেটা একটু অ্যাভয়েড করে একটু ভিডিওটা ম্যানেজ করে নিও। আজকে একটা নতুন কাহিনী বলবো। আগের দিন বলেছিলাম শ্রীকৃষ্ণের দর্শন, আজকে বলবো শ্রীকৃষ্ণের রাসলীলা। শ্রীকৃষ্ণ আজকে রাসলীলা করবেন গোপীদের সাথে, আর সেইগুলো দেখার জন্য, সেই দৃশ্য দেখার জন্য অমরাবতীতে যত দেবতা দেবী ছিলেন প্রত্যেকেই আসছেন শ্রীকৃষ্ণের রাসলীলা দেখার জন্য। সবাই শূন্য মার্গে গমন করেছেন। কারা কারা আসছেন মহাদেব হৈমবতী মানে মা দুর্গা, আসছেন গণেশ, কার্তিক, ব্রহ্মা হংসেতে আসছেন, সচিপতি সচিমাতা মানে ইন্দ্রদেব ও ইন্দ্রদেবের স্ত্রী, গন্ধর্ব, কিন্নরী, সেই সাথে ভূত প্রেত সবাই আসছেন শ্রীকৃষ্ণ ও গোপীদের রাসলীলা দেখতে। তারা কীভাবে রাসলীলা করছে, তারা একসাথে নৃত্য করতে করতে রাসলীলা করছেন, নৃত্যতে মোহিত হয়ে পড়েছেন। গোপীরা গোল করে ঘুরছেন, তার মাঝে কৃষ্ণ রয়েছেন। এইভাবে নৃত্য করছেন। প্রত্যেক দুই গোপীর মাঝে একজন করে শ্রীকৃষ্ণ রয়েছেন। প্রত্যেক গোপী ভাবছে যে শ্রীকৃষ্ণ তার সাথে রয়েছে, তার প্রেমে মোহিত হয়ে রয়েছেন। এইভাবে রাসলীলা চলতে থাকে। কোনো কোনো গোপী শ্রীকৃষ্ণের হাত ধরে তাকে চুম্বন করতে থাকে, হাত ধরে তার দিকে তাকিয়ে থাকতে থাকে। কোনো কোনো গোপী নৃত্য করতে থাকে, কোনো কোনো গোপী তার সাথে উচ্চস্বরে, শ্রীকৃষ্ণের সাথে উচ্চস্বরে গান করতে থাকে। নূপুরের যখন নৃত্য করছে তখন নূপুরের যে আওয়াজ হচ্ছে তার ফলেও একটা মধুর গীত তৈরি হচ্ছে। অপ্সরা অপ্সরীরাও মধুর সুরে গান করছে। শ্রীকৃষ্ণ ও গোপীরা একে অপরকে আলিঙ্গন করছে। এইভাবে রাসলীলা চলছে। আর এই দৃশ্য দেখতে দেখতে দেবতারাও পুষ্প পরিশন করছে। তো রাসলীলা করতে করতে তারা যমুনা তীরে চলে যায় জলকেলি করতে। জলকেলিতে তারা যমুনার তীরে বসন খুলে তারা যমুনা তীরে যায়, যমুনাতে নামে, জলে নামে জলকেলি করতে। সেখানে নেমে কেউ কেউ শ্রীকৃষ্ণের দিকে জল ছুঁড়ে মারছে, একে অপরের দিকে শ্রীকৃষ্ণকে কোলে তুলে দূরে নিক্ষেপ করছে, একে অপরের দিকে শৈল তুলে ছুটছে, আলিঙ্গন করছে, শ্রীকৃষ্ণকে চুম্বন করছে। এইভাবে চলতে থাকে। তারপর জল থেকে উঠে গোপীরা বস্ত্র পরিধান করে এবং শ্রীকৃষ্ণকেও বস্ত্র পরিয়ে দেয়, তাকে বিভিন্ন অলঙ্কারে শোভিত করে, তার গলে পারিজাত ফুলের মালা দেয়, তার মাথায় চূড়া দেয়, হাতে বাঁশি দেয়। এইভাবে তাকে সুসজ্জিত করে রাসমঞ্চে। এগুলো শুনে রাজা পরীক্ষিত সুখদেবকে প্রশ্ন করে যে অধর্মের বিনাশ করতে যার অবতার এই পৃথিবীতে, সে এইগুলো কি করছে? তখন সুখদেব বলে তিনি দেবতা, তিনি স্বয়ং নারায়ণ, এখানে তার কোনো ভুল নেই। কিন্তু এই একই কার্য যদি কোনো নরনারী করে, কোনো মানুষ করে, তাহলে তার পাপের অন্ত থাকবে না। তো আজকের মতো এই পর্যন্ত। পুরো ডিটেলসে বলতে পারলাম না কাহিনী। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের জন্য রাধে রাধে।